বিশ্বনবীর প্রিয় সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজি কাবার হাতিমে হেলান দিয়া বসা, আমি তাকায় দেখি নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোণা দিয়ে অশ্রু ঝরতেছে। কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমি তাকায় দেখি আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। বলুন সুবহানাল্লাহ। হযরত আনাস ডেকে বলেন, নবী এই মাত্র দেখলাম আপনার মনটা খারাপ, মুখটা মলিন, আবার চোখের কোণাতে অশ্রু ঝরতেছে। কিছুটা সময় পার হয়ে যাওয়ার পরে আমি দেখি আপনি হাসতেছেন। আমার নবী কেন কাঁদেন, কেন হাসেন, এর রহস্য আছে না নাই? জোরে বলেন। নবীজি কেন মন খারাপ, বিশ্বনবীর মনটা কেন খারাপ, নবীজি কেন কান্না করতেছেন, এর পেছনে রহস্য আছে না নাই? নবীজির মনটা কেন খারাপ? কারণ হলো নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্ম নেয়, আর একে একে ছেলে সন্তানগুলো মারা যায়। আবুল কাসেম মারা যায়, আবু তাহের মারা যায়, ইব্রাহিম মারা যায়। বাবা হিসাবে নবীর মনেও কষ্ট লাগে কি না? ছেলেগুলো জন্ম নেয় আর মারা যায়, বেশি দিন জীবিত থাকে না। তাহলে বলেন তো বাজান, যে কোনো বাবার কষ্ট হবে, কথা বলেন। ছেলেগুলো জন্ম নেয়, মারা যায়। নবীজির কাছের চাচা নাম হলো আবু লাহাব, ডেকে বলে, ভাতিজা তোমার বংশে বাতি জ্বালানো কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ, তুমি একটা হাত খুঁড়ে। জোরে কন নাউজুবিল্লাহ। যদিও রসুলের 4টা কন্যা সন্তান জীবিত ছিল, আবু লাহাব কিন্তু আবু জেহেলের চাইতেও খারাপ। কথা কন না? আবু জেহেলের নামে আল্লাহ তাআলা কোনো সূরা দেয় নাই, কিন্তু আবু লাহাবের নামে সূরা নাজিল করেছে। শুধু আবু লাহাব খারাপ না, আবু লাহাবের বউও খারাপ। কথা কন, কথা কন। স্বামীর চরিত্র যেমন, বউয়ের চরিত্র তেমন হয়। কথা কন, কথা কন। অনেক ক্ষেত্রে এদিক সেদিক হয়, কিন্তু অধিকাংশ দেখবেন স্বামীর সাথে মিশতে মিশতে হয় বউ স্বামীর মতো হয়, অথবা বউয়ের সাথে মিশতে মিশতে স্বামী বউয়ের মতো হয়। মানে ওই স্বভাবটা ঢুকে দেয়। দীর্ঘদিন একই সাথে ওঠা বসা করা, একই খাটেন ঘুমানো, বোঝেন না, বাতাসে পাল্টে যায়। কথা কন ঠিক কে না? রাগ করতেছেন? আবু লাহাব হলো আবু জেহেলের চাইতেও খারাপ, আর এর বইয়ের নাম ছিল উম্মে জামিল। এই মহিলাও খারাপ। তো লাহাবের তাফসির করলে ওটা বুঝতে পারতেন। যেহেতু সূরা লাহাবের তাফসির আজকে করব না, ওই দিকে আমি যাচ্ছি না। এইবার সামনের দিকে যাই। আমি কি বলছিলাম? নবীজির সন্তান মারা গেছে, আবার নবীর চাচা হইয়া সমালোচনা করতেছে। ভাতিজা, হ্যাঁ তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ, তোমার বংশে বাতি জ্বালানোর কেউ থাকলো না। আপনারাই বলুন বাজান, আল্লাহ না করুক আপনার আমার সন্তান যদি মারা যায়, কাছের আত্মীয় স্বজনদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া। বাবা তুমি সবর করো, ধৈর্য ধারণ করো, জীবন মৃত্যুর মালিক আল্লাহ, আল্লাহ সন্তান দিয়েছে, আল্লাহই নিয়েছে, মন খারাপ করো না। আল্লাহ যদি চায় বছর না ঘুরতে আবারও তোমাদের ঘর আলোকিত করে সন্তান দিতে পারেন, তিনি কি? বাস কাছের মানুষদের উচিত এই কথাগুলো বলা। কিন্তু নবীর চাচা আবু লাহাব এতটাই খারাপ, এইভাবে লেজ কাটা নির্বংশ বলে বিশ্ব নবীর মনে কষ্ট দেয়। একে তো সন্তান হারানোর ব্যথা, আবার আপন মানুষদের ঠাট্টা বিদ্রুপ, এই জন্য নবীজির মনের কষ্ট অনেক গুণ বেড়ে গেল। আমার ভাইয়েরা এদিক খেয়াল করেন, বিশ্ব নবীর ছেলে সন্তানগুলো কেন জীবিত থাকলো না? আল্লাহ তাআলা তাদেরকে কেন শিশুকালে উঠিয়ে নিলেন? এর পেছনেও কারণ আছে না নাই? অনেক পয়গম্বর সন্তান জীবিত ছিল, কিন্তু বিশ্বনবীর একটা ছেলেও কেন যৌবন পর্যন্ত জীবিত থাকলো না? এর পিছনে কি সেই কারণ, কি সেই রহস্য জানার দরকার আছে না নাই? নবীজির ছেলে সন্তানগুলো শিশুকালে বিদায় নেওয়ার পিছনে কারণ আছে 3টি। জোরে বলেন কয়টি? নবীর উম্মত হিসাবে কারা কারা জানতে চান? 2 হাত তুলে আল্লাহ দেখান। লিল্লাহে তাকবীর। হাত নামান ভাইয়েরা আমার। এক জায়গায় যাওয়াজ করলাম, ভাই বলেন তো আমাদের নবীর নাম কি? বলে হুজুর আব্দুল কাদের জিলানী। পীর সাহেবের নাম মুখস্থ আছে, কিন্তু দয়ার নবীর নামটা বলতে পারে না। এজন্য ভাইয়েরা আমার, নবীর সম্মান মর্যাদা কত একটু জানার দরকার আছে না নাই? বিশ্বনবীর উম্মত বলে যদি নিজেকে দাবি করেন, আজকের মাহফিল থেকে ওঠার কোনো সুযোগ নাই। কারণ যেই মজলিসে নবীজির কথা হবে, সেই মজলিস থেকে যদি কেউ উঠে যায়, এর চাইতে বড় কপাল পোড়ার কেউ হতে পারে না। আমার ভাইরা দিল দিয়ে কথাগুলো বুঝবেন। নবীজির ছেলে সন্তানগুলো কেন শিশুকালেও আল্লাহ তাআলা উঠিয়ে নিলেন, কেন তারা শিশুকালে মারা গেল? এর পিছনে যে 3টি রহস্য, 3টি কারণ আছে। আমি যদি বলতে চাই তাহলে 3 নাম্বার আয়াতের আলোচনা শুরু করা লাগবে। আমি কি 1 নাম্বার আয়াত বাদ দিয়ে 3 নাম্বারে যাব?
নাকি আস্তে আস্তে শুরু করা যাক? ধৈর্য আছে তো ভাই? তাহলে একে তো সন্তান হারানোর ব্যথা, কাফেরদের সমালোচনা, অন্যদিকে সাহাবায়ে কেরাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে, কাফের বেঈমানরা তাদের উপর নির্যাতন জুলুমের স্টিম রোলার চালায়। হযরতে বেলাল তখনও কালেমা পড়ে মুসলমান হন নাই। নবীজি রাতের বেলায় দারুল আরকামে বসা। হযরতে বেলাল বিশ্বনবীর দরবারে উপস্থিত হয়ে গেলেন। নবীজির চেহারার দিকে তাকাইয়া হযরতে বেলাল ডেকে বলেন, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি না। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা বলেন, পূর্ণিমা রাত আমি রাসূলের বাড়িতে গিয়েছিলাম, সেদিন দেখেছিলাম চাঁদ উদয় হয়েছে দুইটা, একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে। হযরতে জাবির বলেন, আমি একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আর একবার বিশ্বনবীর চেহারার দিকে তাকাই। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতেও বিশ্বনবীকে আমার কাছে বেশি সুন্দর মনে একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনার আমার নবী কতটা সুন্দর। আম্মা জান আয়েশা ডেকে বলেন, মিশরের নারীরা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল। ওরা যদি আমার বিশ্ব নবীর চেহারার দিকে তাকাইতো, শুধুমাত্র আঙ্গুল নয়, আঙ্গুল কাটতে কাটতে, হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দুফাক করে দিত, মুহূর্তের জন্য টের পাইতো না। আপনার আমার নবী এতটাই সুন্দর। আমার ভাইরা দিল দিয়ে কথাগুলো বুঝবেন। আম্মা জান আয়েশারও বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশারও একটা সূর্য আছে। তোমাদের সূর্য উদয় হয় রাতের বেলায়, আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। আল্লাহু আকবার বলেন। তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায়, আর আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। আম্মা জান আয়েশা একদিন রাতের বেলায় সেলাইয়ের কাজ করতেছিলেন, হাত থেকে সুইটা পড়ে গেল, বাতিতে কোনো তেল ছিল না, বাতি জ্বালাইতে পারলেন না, অপেক্ষায় বসে থাকলেন। বিশ্বনবী যখন এশার সালাত আদায় করার পরে ঘরের ভিতরে প্রবেশ করলেন, আমার নবীজি ঘরে ঢুকে সর্বপ্রথম আম্মা জান আয়েশাকে সালাম দিলেন। নবীজি ঘরে ঢুকে স্ত্রীকে কি দিলেন? একটু জোরে বলেন আমাজান, কি দিলেন? তাহলে আপনি আমি যখন বাড়িতে প্রবেশ করব, স্ত্রীকে সালাম দেওয়া দরকার আছে না নাই? বাড়িতে যা বউকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা, ঘরের দরজাটা খোলো না, আমি তোমার লিটনের বাপ, তোমার দিওয়ানা। বউ খুশি হয়ে দরজা খুলবে, কথা বলে ঠিক কি না? কিন্তু আমাদের ব্যবহার এত মিষ্টি না। বাড়ির দরজা দেখ দেখ, এ রুবেলের ভাবে দরজা খোল, বেশি দেরি বলে দরজা ভাঙ্গে ফেলে দিয়া তোর পিঠের ওপর কি যে হবি রে। ভিতর থেকে বউ বলে, এটা স্বামী না সেকেন্ড আজরাইল। কথা কন ঠিক কি না? ভাই রে ভাই, সালাম আছে যেখানে শান্তি আছে, সালাম আছে যেখানে সমাধান আছে, স্ত্রীকে সালাম দিবেন। যদি লোকজন না থাকে, বইয়ের হাতটা ধরে মুসাফা করবেন। কার হাত? হাই রে, শরম লাগতেছে, বাপ রে বাপ। হে যুবক, কার হাত? থাক, কষ্ট করেন না আপনারা। একটা কথা বলার দরকার, আমি খালি ওয়াশ করে যাই চোখ বন্ধ করে। ভাই আমি আগে বলছি, আমার কথার সাথে একটু সাপোর্ট দিলে গতি বাড়বে। বইয়ের হাতে যুবক, কার হাত? পাশের বাড়ির ভাবির হাত না, ধরলে ঝাঁটা দিয়ে পিটাবে। বইয়ের হাত ধরে মুসাফা করতে শরম আছে? লোকজন যদি না থাকে কোলাকুলিও সেরে নেবেন। স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়। সুবহানাল্লাহ কম। যে স্বামী স্ত্রী জবান দিয়ে সালাম আদান প্রদান করবে, ওই জবান দিয়ে একে অপরকে গালি দিতে 1000 বার চিন্তা করবে। স্বামীও সালাম দেয় না, বউও সালাম দেয় না, দুইজনে বাড়ির মধ্যে বোবা। কথা কয় না? ঘরের ভিতরে স্বামী ঢোকে, স্বামী সালাম দেয় না, বউ একটু দেবে, দিয়ে একটু শরম দিয়া অভ্যাসে পরিণত করবে, ওইটা করে না। পারবেন তো ইনশাল্লাহ? কি চাচা, রিস্ক নেওয়া যাবে? হ্যাঁ, রিস্ক নেওয়া যাবে। এক জায়গায় যা বললাম, ভাই বউকে সালাম দেবেন, তখন বলে হুজুর বউকে সালাম দিতে গিয়ে শরম লাগে। আমি তখন বললাম, বাচ্চা কাচ্চা হয়েছে? কি কন হুজুর, 3 সন্তানের বাবা আমি। আমি তখন বললাম, স্ত্রী সবশের একটা দোয়া আছে, তুমি কি জানো? কয় দত হুজুর, ওটা দোয়া পড়ার টাইম আছে না? না এরকম। এবার জানবো, আমার বউকে যারা বলে সালাম দিতে গিয়ে শরম লাগে, ওইটা শরম না, ওটা হলো শয়তানি। কারণ আর শরম বেশি হলে আর বইয়ের তো বাচ্চা হওয়ারই কথা না। কথাকে বোঝা গেল? এসময় বাজান গো, এগুলো দুষ্টমি বাদ দিয়ে ভালো হয়ে যান, বউকে সালাম দিবেন। পারবেন তো ইনশাআল্লাহ? এদিক প্রথমে যে সালাম দেয় তার অহংকার থাকে না। কথা কয় না?
আমরা হুজুরের এমন ভাব নেই, আমি প্রধান বক্তা আমারে সালাম দাও, মানে এমন একটা ভাব নিয়ে থাকে। কিন্তু আমাদের উচিত একে অপরকে সালাম দেওয়া। আল্লাহ রসুল বলেছেন, ব্যাপক তোমরা সালামের প্রচার প্রসার করো, রাস্তাঘাটে যারে দেখা হবে তারই সালাম দেবেন। পারবেন তো ইনশাআল্লাহ? এক মুসলমান আর এক মুসলমানের বাড়িতে প্রবেশ করার সময় প্রথমে সালাম দিবেন, এরপরে গৃহবাসীর অনুমতি নেবেন, তারপরে ওই বাড়িতে ঢুকবেন। কারো বাড়িতে সালাম না দিয়া, অনুমতি না নিয়ে প্রবেশ করা যাবে না। আপনি রুবেল রুবেল কয় বাড়ির মধ্যে ঢুকে যান, কার বলছো কোন হালতে থাকে না থাকে কথা কয় না। ওই এক নজরে দেখে সিসি ক্যামেরায় তুলে ফেলে দেয়, দুষ্ট ছেলে কোথাকার। সালাম দিয়ে ঢুকবেন। পারবেন তো ইনশাল্লাহ? সূরা নূর আয়াত নাম্বার 27 আল্লাহ স্পষ্ট দলিল দিয়েছেন, তোমরা যদি কারো গৃহে প্রবেশ করো, গৃহবাসীর অনুমতি নাও, সালাম দাও, তারপরে প্রবেশ করো। পারবো তো ইনশাল্লাহ? আল্লাহ যেন আমল করার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আমার ভাইরা, লম্বা আমি করতে চাই না। দাম্পত্য জীবনে সুখ আর শান্তি যদি পেতে চান, রসুলের 4টা সুন্নত আমল করা লাগবে। জোরে বলেন কয়টি? এই 4টি রোমান্টিক সুন্নত যদি আমল করতে পারেন, আপনাদের দাম্পত্য জীবনে কোনোদিনও আর শান্তি থাকবে না। মৃত্যু পর্যন্ত সম্পর্ক টিকে থাকার গ্যারান্টি। এ বাঁধন যাবে না ছিঁড়ে। মারহাবা কোন? সেই 4টা সুন্নত শুনবেন। কি কি? কথা কয় না, শুনবেন? আগ্রহ আছে? কারা কারা একটু হাত তোলেন তো দেখি। লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, সবারই আগ্রহ আছে। মানে আমরা এটা শুনলে পরিবর্তন হবে তো ইনশাল্লাহ। এখন এই 4টা সুন্নত শুরু করলে তো ইলোমেলো হয়ে যাবে। সামনের দিকে যাই বাজান, সময় যদি থাকে পরে বলবো। আমি যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, কথা মনে হয় ভুলে গেছেন। আপনার আমার নবী যখন ঘরের ভিতরে প্রবেশ করলেন, আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজির চেহারার আলোতে সুইটা কই পড়ে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি। আপনার আমার নবীর দাম কত জানেন? সম্মান কত, মর্যাদা কত? নবীর সম্মান মর্যাদা নিয়ে সারা জীবন আলোচনা করে শেষ হবে না। যে নবী হা বললে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দেয়, যে নবী না বললে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দেয়। নবীজি জমিনে পথ চললে আসমানের মেঘ এসে ছায়া প্রদান করে। বিশ্বনবীর চেহারা যখন ঘেমে যেতেন, আম্মা জানেরা রসুলের দেগের ঘামগুলো জমায়া শিশির ভিতরে রাখতেন। বিশেষ দিনে রসুলের দেগের ঘামগুলো সুগন্ধি হিসাবে ব্যবহার করা হতো। যেই নবীর চেহারার ওপরে মশা মাছি পড়া হারাম, বিশ্বনবী যখন থুতু ফেলাইতেন, ওই থুতুর ভিতর থেকে সুগন্ধি বের হতো। কেমন নবী পাইছি, যে নবী আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ 2 টুকরো হয়ে যায়। আল্লাহু আকবার। যে নবী জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিমে ছাগলের স্তনে দুধ নাই, বিশ্বনবী হাত লেগে দিলে দুধে পরিপূর্ণ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। কেমন নবী পাইছি, যে খাবার 2-3 জন মানুষ খাবে, ওই খাবারে যখন বিশ্বনবীর হাতটা লেগে যায়, শত শত মানুষ খাবার খেয়েও যেমনি খাবার তেমনি থাকে। যেই নবীর চেহারার দিকে তাকাইলে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যাইতো। সেই নবীর কাছে হযরত বেলাল, কথা মনে আছে না ভুলে গেছেন? এবার হযরত বেলাল ডেকে বলেন, নবী গো, আপনি নাকি কালেমার দাওয়াত দেন, আমারে কালেমা পড়ে মুসলমান বানায় দেন। বিশ্বনবী হযরত বেলালকে কালেমা পড়া দিলেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আমার নবী ডেকে বলে, বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছো, আপাতত প্রকাশ করা যাবে না, কারণ ইসলামের অবস্থা এখন ভালো না। এমন সময় ছিল প্রকাশ্যে কালেমা পড়া যাইতো না। কথা কন না কেন? সেই সমাজটাকে আল্লাহ রাসূল কিভাবে পরিবর্তন করেছেন। আল্লাহু আকবার। তাহলে ইসলামের অবস্থা সবসময় ভালো থাকে না। আজও তাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, তাম পৃথিবীর জালেম আর বেঈমানদের টার্গেট ইসলাম আর মুসলমানকে বিদায় করা। কথা বলেন ঠিক কিনা? আজও ফিলিস্তিনিতে মুসলমানের রক্ত নিয়ে খেলা করে ইহুদি জালেমেরা। মনে রাখবেন, যারা মুসলমানের রক্ত নিয়ে খেলা করবে, নমরুদ ফিরাউনের জায়গা যেমন হয় নাই, ওই ইহুদি নেতানিয়াহু ওই জালেমেরও জায়গা হবে না। আজও কাশ্মীরে মুসলমানের রক্ত নিয়ে খেলা করে। আজও ভারতে গরুর গোশত খাওয়ার অপরাধে মুসলমানকে হত্যা করা হয়।
আজও চীনের উইঘুরে হাজারো মুসলমানকে ধরে নেওয়া যায়, উলঙ্গ করে মুরগির মতো পিস পিস করে দেহটা আলাদা করা হয়, মুসলমানকে ঝুলাইয়া রেখে দিবালোকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়। রমজান মাসে মুসলমান রোজা রাখে, ওই চীনের উইঘুরের মসজিদগুলোতে মদের বোতল ওরা ছুঁড়ে ছুঁড়ে মারে, মুসলমানকে জোর করে ধরে নিয়ে যায় 8-10 জন মিলে জোর করে দিনের বেলায় প্রকাশ্যে মদ মুখের ভিতরে ঢুকে দেয়। আজও তাম পৃথিবীতে মুসলমানদের উপর বর্বর আর নির্যাতন জুলুম চলমান। কথা বলে ঠিক না? মনে রাখবেন বাজান, যাদের হাতে মুসলমানের রক্ত লেগে আছে, যাদের হাতে ইমানদারদের রক্ত লেগে আছে, এই জালেমেরা কখনো চিরস্থায়ীভাবে ক্ষমতার চেয়ারে টিকে থাকতে পারবে না। ওই জালেমদের একদিন পরিণতি বড় ভয়ঙ্কর হবে, নমরুদ ফিরাউনের চাইতেও খারাপ অবস্থা হবে। রাগ করতেছেন? পৃথিবীর দিকে তাকায় দেখেন আমার ভাইয়েরা, পৃথিবীর দিকে তাকায় দেখেন, অধিকাংশ দেশের নেতারা বড় বড় জালেম। এই পৃথিবীতে এমনও দেশ আছে যেই দেশে এখনো প্রকাশ্যে আজান দেওয়া নিষেধ। এই পৃথিবীতে এমনও দেশ আছে যেখানে প্রকাশ্যে সালাত আদায় করা নিষেধ। কষ্ট হচ্ছে আপনাদের? কোনো কারণে বিরক্ত হয়েছেন? এজন্য মনে রাখবেন, মুসলমানদের সাথে আছেন কে? জোরে বলেন। আমাদের কোনো ভয় নাই, আমরা সংখ্যায় কম হতে পারি, আমরা দুর্বল জাতি হতে পারি, কিন্তু আমাদের সাথে আছেন তিনি কে? মর্যাদার দিক দিয়ে শ্রেষ্ঠ জাতি, কিন্তু সংখ্যার দিক দিয়ে আমাদের সংখ্যা বড় কম। কথা কি বুঝতে পারতেছেন? এই জন্য আল্লাহ পাক যেন তাম পৃথিবীর মুসলিম উম্মাহকে ওই জালেমদের নির্যাতন আর জুলুম থেকে হেফাজত করেন। যদি বলুন আমিন। কষ্ট হয়, কষ্ট হয় ভাইয়েরা আমার। এই দেশেও টুপিওয়ালা দাড়িওয়ালাদের উপর কম নির্যাতন জুলুম হয় না। কথা কন না কে? 5ই মে শাপলা চত্বরে এতিম বাচ্চাদেরকে যারা গুলি করে হত্যা করেছিল, এতিমদের রক্ত নিয়ে যারা খেলা করেছিল, এই দেশের সোনার মানুষদেরকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে যারা নির্যাতন জুলুম করেছিল, আজকে তারা আছে? কথা বলেন আছে? এই জন্য বাজান, ক্ষমতা আল্লাহর দেয়া নিয়ামত, জনগণের দেয়া আমানত। নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করতে হয়। আমানত পেলে আমানতের দায়িত্ব সঠিকভাবে পালন করা লাগে। খিয়ানত করতে নাই, জুলুম করতে নাই। যারা জুলুম করেছিল আজকে তারা পালিয়েছে। আমরা চাইছিলাম ম্যাডাম পদত্যাগ করেন, আল্লাহ বলে কিসের পদত্যাগ? এরা যে অপরাধ করেছে শুধু পদত্যাগ করলে হবে না, আমি আল্লাহ এদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করবো। কথা বলে ঠিক এরা? আল্লাহর ধরা বড় কঠিন। ইন্নাবাতাশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে ধরে না, যেদিন ধরবে পালানোর জায়গাও খুঁজে পাবে না। রাগ করতেছেন? করেন, সমস্যা নাই। বাইরে যায় কি ভালো আছে? ভালো নাই। শুনলাম উনি নাকি অসুস্থ। শুনলাম নাকি উনি অসুস্থ। উনি যার কাছে আছেন তিনি নাকি ঠিক মতো চিকিৎসাও দিচ্ছে না। মাঝে মাঝে কল রেকর্ড ফাঁস হয়, বলে আমি দেশের কাছে আছি, চট করে ঢুকবো। ঢুকবে নিতে বের হলেন কেন? আর আপনি কি আমাদের জন্য একটু মায়া দয়া ছিল না? এভাবে একা যাওয়া আপনার ঠিক হয়নি। কথা কন ঠিক না? আহা, ক্ষমতার লোভ কারে বলে? এখনো বলে আমি প্রধানমন্ত্রী। কথা কন নাকি আপনারা? তা আপনি আসেন, মহিলা মানুষ আর কতদিন বাইরে থাকবেন? আপনি আসেন, এই দেশ আপনার বাবা, এই দেশ হলো আপনার স্বামীর। কথা কন ঠিক না? রাগ করতেছেন আপনারা? 16 বছর ছিল, এর আগে 5 বছর, 21 বছর। একটা মানুষের আর কত বছর ক্ষমতায় থাকা লাগে? তাও স্বাদ মেটে না। কথা কম। অনেকে মায়া মহব্বত আছে মনে হয়, বুবু আসতেছে, আসার দরকার আছে না? নাই আসেন। এই দেশের 18 কোটি মানুষের 36 কোটি চোখ তাকায় আছে। আপনি আসেন, যেই দিক দিয়ে মন চায় তাড়াতাড়ি আসেন। কথা কন না কেন? বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। না থাক, আপনার রাগ করবেন। বলবো চলবে? এ যুবক চলবে? বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাউন আঙ্কেল এখন সামনে আসে না। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাউন আঙ্কেল এখন সামনে আসে না।
নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। বড় বড় কথা বলতে আমি পালাবো না। আমাদের ঈশ্বর চাচাকে বলা হয় স্বৈরাচার শাসক। চাচা ক্ষমতার থেকে পদত্যাগ করে জেলে গেছে, দেশ ছাড়েনি বাপের বেটা। বেগম খালেদা জিয়া বছরের পর বছর জেলখানায় ছিল, এখনো অসুস্থ হইয়া জেলখানার বাইরে আছে, কিন্তু দেশ ছাড়েনি বাপের বেটি। আর আপনি বড় বড় কথা বলে আপনার ডায়লগ আছে। আমাদেরও সিদ্ধান্ত নিতে হবে, আগামীতে আর যাই হোক কোনো নারীকে আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রী বানাবো না। কথাক্ষণ ঠিক কিনা? আমেরিকা তাদের 47তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মানুষকে মানবে, এরপরে কমলা হ্যারিসকে কখনো তারা নেত্রী বানাইলো না। কথা বলে ঠিক কিনা? ওরা কোনো মহিলাকে আমেরিকার প্রেসিডেন্ট বানায় নাই আজ পর্যন্ত। তাহলে আমরা সিদ্ধান্ত নিতে পারবো না? আগামীতে বাংলাদেশে পুরুষ প্রধানমন্ত্রী কারা কারা চান? 2 হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর। হাত যারা তোলেনি ওরা কি মহিলার ভক্ত? হাত নামান। হাত তোলেন না, লজ্জা লাগে নাকি আপনার? হ্যাঁ হ্যাঁ, বুঝি মেয়াল আছে। 16 বছরের মায়া এখনো কাটেনি। কথা কন। 11 লক্ষ কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করেছে, বেগম পাড়ায় বাড়ি বানাইছে। এত জুলুম অত্যাচার করার পরেও যদি আপনার মায়া থাকে, আর যে মাকে এত মায়া করলেন আপনাকে ফেলায় গেল কেন? কথা কন ঠিক কি না? মহিলাদেরকে আর প্রধানমন্ত্রী বানানো যাবে না। কথা কন ঠিক কি না? কারণ মেয়েদের রাগ বেশি, জেদ বেশি। মাঝে মাঝে দেখেন না বাড়িতে ঝগড়া লাগে, হাড়ি বাতিল ভেঙে ফেলে দেয়, স্বামী তুলে আছার মারে। আর এরা যদি শান্তির জায়গা একবার পায়, ওরা জীবন চলে যাবি তাও জায়গা ছাড়বি না। কথা কন। আর মহিলাদের রাগ জেদ যদি বেড়ে যায়, ও রাগে জেদে খুবই পুরো দেশে আগুন লাগাই দিবে। এই জন্য মাজান গো, আমার সিদ্ধান্ত না লাগবে। আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুন, জোরে বলুন আমিন। কষ্ট হয় মনে হয়? তাহলে বিশ্বনবী বলে, বেলাল ইসলামের অবস্থা এখন ভালো না, কালেমা পড়েছো আপাতত প্রকাশ করা যাবে না। ইসলামকে মানতে গেলে মাঝে মাঝে ঘর ছাড়া বাড়ি ছাড়া হওয়া লাগে। কথা কন নাকি আপনারা? এইবার হযরত বেলাল ডেকে বলে, নবী আমার জীবনের কোনো দাম নাই। আমার মনে বোমাইকে বলেছিলাম উর্তুম্বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়। ওমায় ডেকে বলে, বেলাল উর্তুম্বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালো হাফসি বেলালের দাম আমার কাছে নাই। নবী গো আমার জীবনের কোনো দাম নাই, আপনি আমাকে দোয়া করে দেন, মৃত্যু পর্যন্ত যেন আমি কালেমার পথে টিকে থাকতে পারি। বিশ্বনবী দোয়া করে দিলেন। হযরত বেলাল চলে আসলেন। পরের দিন সকালবেলা সূর্য উদয় হয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে। হযরত বেলাল দরজা খোলে না। অন্য চাকর বাকর যারা আছে এরা নালিশ নিয়ে চলে গেছে উমায়ের কাছে, যা বলে, নেতা এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই। তাই নাকি? বলে হ্যাঁ ঠিক আছে চলো যাই। এইবার দরজা ডাক দে, বেলাল দরজা খোলো। হযরতে বেলাল দরজা খোলে না, জোরে করে ধাক্কা মারছে। যখন দরজা খুলে গেছে তখন এইবার উমায়ের তাকায় থেকে, যেই রাত্রিতে হযরত বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, ওই রাত্রিতে একটা উর্দুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। জোরে বলেন মারহাবা। এইবার বেলালের দিকে তাকাইয়া ওমায় ডেকে বলে, এই চাকর বাকরের দল যাও, নিজেদের কাজ করো, আমার বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিও না। যাও, দেখো না একটা উর্তুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই, যাও তোমরা নিজেদের কাজ করো। ওদেরকে তাড়িয়ে দেওয়ার পরে 1 পা 2 পা করে হযরতে বেলালের কাছে চলে গেলেন। হযরতে বেলাল দেয়ালে পিঠটা লাগাইয়া জিহ্বা নাড়ায়া জিকির করে কার? আর একটু জোরে বলেন কার? এইবার হযরত বেলালকে হালকা করে মৃদু আঘাত করলেন, হালকা করে ধাক্কা মারলেন। বাজান গো আমার, হালকা করে ধাক্কা মারছে যখন জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছে, তখন এইবার উমায় ডেকে বলে, বেলাল তোর জবান দিয়ে কি শুনলাম, তুমি কি মুসলমান হয়েছো? হযরতে বেলাল ডেকে বলে, মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা। ওয়াকুলু কওলান সাদীদা। মুসলমান ইমানদাররা হবে সত্যবাদী। একজন মুসলমান কখনো মিথ্যা কথা বলতে পারে না। আর আমরা সমাজে দেখি মিথ্যা বলতে বলতে চেহারা বেঁকা হয়ে গেছে, 1 পা কবরে চলে গেছে। এত মিথ্যা কথা বলে, শয়তান পর্যন্ত বলে আমিও এত খারাপ না। কথা কন না কে? হেলিকপ্টার দিয়ে পানি দিছি, হেলিকপ্টার দিয়ে পানি দিলেন, তাহলে ছাদের শিশুটা মারা গেল কি খায়া? পানি খায়া। হ্যাঁ, আজকে এখন তথ্য বের হচ্ছে
সেই জুলাইয়ে হেলিকপ্টার থেকে পানি না গুলি ছোড়া হয়েছিল। কথা কম, একটু অপেক্ষা করেন, অনেক কষ্ট মনে জমে আসে, সব খুলে বলবো। কথা কন ঠিক কিনা? ভয় পাওয়ার দিন শেষ, এখন আর ভয় আছে? আগেই ভয় পাইনি, আগে হয়তো বা ডাইরেক্ট নাম বলিনি, অ্যাঙ্গেলে মার দিছি। মেহেরপুরে ওয়াজ করতে গেলাম, আমি বলছিলাম আজ হোক কাল হোক জালেমদের পতন হবেই হবে ইনশাল্লাহ। এক মেম্বার ঘরের ভিতরে ওয়াজের শেষে হাত দিয়ে দেওয়া তো দূরের কথা, 9 ঘন্টা আটকে রাখলো। আমারে বলে হুজুর কেন বললেন জালেমদের পতন হবে? বলেন আপনি এসে কোন গুমচোর পাটচোর ডালচোর এলে কৃষক করলেন কোন? আমি তখন বলি ভাই আমি তো জালেমের কথা বলছি, আমি তো কারো নাম বলি। জালেম কার আমরা বুঝি না? আমরাই তো। এখন এদের কে বুঝাবে? তো এই হলো অবস্থা। আগে যদি জোরে আবু জেলের নাম নিতেন ওইটা থেকে ওরা ভয় পাইতো, হুজুর মনে আমারই বললো। কথা কম, চোরের মন এরকম ছিল ওরা। এখনো বিভিন্ন জায়গায় বক্তারা ওয়াজ করতেছে, দেখবেন সাইটে যায় কিছু লোক হুজুরেরা মাইক ধরে খালি সরকার এ করছে ও করছে, ওলে শুনে গেছি আমরা। হ্যাঁ মুসলিম ভাই, একেবারে শেখ হাসিনা কি করছে শুনে লাভ আছে? হুজুর কেউ ওয়াজ করবি, হুজুরা খালি তাফসির করবি, সুন্দর ওয়াজ করবি, ভালো লাগবি। বুঝবেন ওটা ছিল ওই মহিলার মহব্বতের মানুষ। যারা এই কথা বলবে বুঝবেন ওর ভিতর জ্বলে পুড়ে শেষ হয়ে গেছে, হুজুর জায়গা মতো ঔষধ দিছে। তোমার সমস্যা কি? হ্যাঁ তোমার সমস্যাটা কি? দেশের অর্থনীতি ধ্বংস করে দিছে, উন্নয়নের নামে ডাকাতি করে গেছে, আর আপনি ফাজলামি করেন না। 93 বিলিয়ন ডলার ঋণের বোঝা চাপায়া দিয়ে চলে গেছে। দেশের রিজার্ভ ছিল কত, আর 17 বিলিয়নে এসে ঠেকে গেছে। আপনি কি মনে করেন এত ক্ষতি করলো যারা, তাদের পক্ষে এখনো সাফাই গান? আমরাও তো বলতাম মমতাময়ী প্রধানমন্ত্রী, এত মায়া মোহাব্বত যার, কেন সন্তানকে ফেলায় গেল, কেন সাথে নিয়ে গেল না? হ্যাঁ এটা বুঝে নেন। বাজান সামনের দিকে যাব না, দোয়া করব। আচ্ছা মাঝে মাঝে যদি একটু এগুলো হালকা নাড়া দেয় আপনাদের কষ্ট হবে না তো? এগুলো না করলে হবে না। বর্তমান প্রেক্ষাপটে একটু মাঝে মাঝে আপনাদেরকে নাড়া দিয়ে জাগ্রত করা লাগবে, আপনারা যেন ভুলে না যান। ঠিক আছে? আমি বেশি নাম নেই না, কিন্তু নাম ছাড়াই বললে আপনারা বুঝবেন হুজুর ওই ব্যক্তির কথা বলতেছে। কি কথা ক্লিয়া? একটু তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। আমার ভাইয়েরা, হযরত বেলাল ডেকে বলে গতকাল রাত্রিতে আমি নবীজির হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছি। এই কথা শোনার পরে ওমাইয়া ডেকে বলে বেলাল তোমারে উটদুম্বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব। হযরতে বেলাল ডেকে বলে ওমাইয়া দুনিয়ার কোনো পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না। সুবহানাল্লাহ। এইবার ওমাইয়া ডেকে বলে আমার কথা না শুনলে বড় নেতা আবু জেলকে খবর দেব। হযরতে বেলাল ডেকে বলে কোন আবু জেলকে আমি ভয় করি না, আমি দুনিয়ার কোন নেতা খেতাকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে। বিদায় আবু জেলের ভয় আমারে দেখায়ও না। দৌড়ে চলে গেল আবু জেলের বাড়িতে, যা বলে নেতা সংবাদ খুব খারাপ, আমার বাড়ির কৃতদার বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছি। তাই নাকি? বলে ঠিক আছে যাও আমি আসতেছি। আবু জেলের একটা বিশেষ বাহিনী ছিল, ক্যাডার মাস্তান সাঙ্গ বাঙ্গ গুন্ডা বাহিনী ছিল, এদের কাজই হলো মুসলমানদের উপর নির্যাতন জুলুম চালানো। কথা কয় নাকি? আজও দেখবেন জালেমদের বিশেষ একটা বাহিনী থাকে, যাদের কাজই হলো টুপিওয়ালা দাড়িওয়ালা ইমানদার আলেম ওলামা আল্লাহ ওলাদের উপর নির্যাতন জুলুম চালানো। ওই একই কায়দা, ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান। এইবার আবু জেল তার বিশেষ বাহিনী নিয়ে ওমায়ের বাড়িতে হাজির হয়ে গেল। ডাইকা বলে বেলাল এই দিগায়। হযরত বেলাল কাছে আসলেন। আবু জেহেল ডেকে বলে বেলাল তোমার উপরে আমার পার্সোনাল একটা মহব্বত ভালোবাসা কাজ করে, এসব কি শুনছি তুমি নাকি মুসলমান হয়েছো। হযরতে বেলাল ডেকে বলে গতকাল রাত্রিতে নবীজির হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি, যা শুনেছেন আপনি সত্য। আবু জেহেল ডেকে বলে বেলাল উটদুম্বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো ঘর বানায় দেব, ব্যবসা বাণিজ্য যদি করতে চাও দিরহাম টাকা পয়সা যা লাগে দেব। বেলাল রে 4 নাম্বার অপশন হলো তুমি যা চাইবা, তুমি চাইতে দেরি আমরা
দিতে দেরি করব না। আবু জেহেলের এই এত বড় লোভনীয় প্রস্তাব পাওয়ার পরে হযরত বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, দুনিয়ার সব সম্পদ যদি বেলালকে দিতে চাও, দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, কিন্তু বিশ্ব নবীর কালেমা ছাড়তে রাজি নাই। আল্লাহু আকবার। বেলালের মতো যারা খাঁটি ইমানদার, এদেরকে টাকা দিয়ে কেনা যায় না, কিন্তু মুনাফিক মার্কা মুসলমান যারা টাকার কাছে বিক্রি হয়, তারা টাকার বান্ডিল যেই দিকে ওতরে ফতুয়া সেই দিকে, টাকার জোরে ওদের ফতুয়া ঘরে, টাকা পাইলে বৈধটারে অবৈধ বলে, অবৈধটারে বৈধ বলে চালিয়ে দেয়, টাকা পাইলে ওরা পাঁচাটা গোলাম হয়ে যায়। এরকম মুনাফিক মার্কা মুসলমান আছে না রে? এক প্যাকেট বিরিয়ানি খায় কয় ম্যাডাম আপনি জান্নাতি। কথা কন নাকি আপনারা? কথা করলে বোঝা লাগবে বাজান, সামনের দিকে যায় আমি যে কথা বলতে চাচ্ছিলাম। এইবার আবু জেহেল ডেকে বলে, বেলাল সোজা আঙ্গুলে ঘিউ না উঠলে আঙ্গুলে একটু বাঁকা করা লাগবে। এই কথা বলে বাজান গো আমার হযরত বেলালের উপরে নির্যাতন জুলুম শুরু হয়ে গেল। যুবকদেরকে লেলিয়ে দিল, চাবুক দিয়ে পিটাও। হযরত বেলালকে চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়াগুলো ফেটে রক্ত ঝরতেছে। ইসলামের প্রথম মুয়াজ্জিন বেলাল, এরা চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়াগুলো ফেটে রক্ত ঝরা শুরু হয়ে গেল। এরা যত জোরে চাবুক মারে, বেলাল তত জোরে আল্লাহর জিকির করে। একটু জোরে বলেন আল্লাহু আকবার। কি হলো ভাই, কি হলো? কি এই যে দুই একজন যে ওটা বসা করতেছেন, কি ওনার কথা বলার জন্য মন খারাপ করছেন? আর বলবো না, বসেন। এগুলো ঠিক না। আপনাদেরকে বললাম না 12টা পর্যন্ত একটু সময় দেবেন। 1 ঘন্টা কোরআনের মহব্বতে যদি না থাকেন তাহলে কি হইল? কষ্ট হচ্ছে আপনাদের? কোনো কারণে আপনারা বিরক্ত হচ্ছেন? একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। নিজের ওয়াদাটা ঠিক রাখবেন না, 12টা বাজতে আপনারা চলে যান, আমার আপত্তি নাই। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। আমি যে কথা বলতে চাই, হযরতে বেলালের উপরে নির্যাতন জুলুম শুরু হয়ে গেল। এইবার আবু জেহেল ডেকে বলে, বেলাল চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়াগুলো ফেটে রক্ত ঝরতেছে, তারপরে কি নবী মুহাম্মাদের কালেমা ছাড়বি না? হযরতে বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, জীবনটা দিতে রাজি, কিন্তু নবীজির কালেমা ছাড়তে রাজি নাই। বলেন আল্লাহু আকবার। এইবার হযরতে বেলালের পায়ে রশি লাগাইয়া আবু জেহেল ডেকে বলে, উঠের পায়ের সাথে বাঁধো। আরবের উত্তপ্ত গরম বালিতে ছেঁচড়াইয়া ছেঁচড়াইয়া ঘোরা হলো। আরবের বালিগুলো এত গরম, চাল দিলে মুড়ি হয়ে যায়, এত উত্তপ্ত গরম বালি। বাবলা গাছের কাঁটাগুলো জিব্বার ভিতরে পেরেকের মতো মারা গেলো, এত নির্যাতন করা হলো। এরপরেও বেলাল জিব্বা নাড়া জিকিরি করতেছে কার? বিকেলবেলা নিয়ে এসে বলে, বেলাল চাবুক দিয়ে পিঠাইলাম, পায়ে রশি লাগাই নিয়ে ঘুরলাম রে বেলাল, বাবলা গাছের কাঁটাগুলো জিব্বার ভিতরে মারলাম রে বেলাল, এত নির্যাতন জুলুম করা হলো রে বেলাল, তারপরে কি নবী মুহাম্মাদের কালেমা ছাড়বি না? হযরতে বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, জীবনটা দিতে রাজি, কিন্তু আমার দয়ার নবীর কালেমা ছাড়তে রাজি নাই। আবু জেহেল ডেকে বলে, বেলাল আমার কথা শুনলি না? ঠিক আছে। যুবকদেরকে বললো, যাও বিশাল বড় একটা পাথর নিয়ে আসা বেলালের বুকের উপরে চাপায়া দাও। কয়েকজন যুবক মিলে বিশাল বড় একটা ওজনের পাথর হযরতে বেলালের বুকের উপরে চাপায়া দিলেন। বাজান গো, হযরতে বেলালের বুকের উপরে পাথর, এরপরে জিব্বা নাড়ায় জিকিরি করে কার? কাফিরা ভাবলো পাথরের আঘাতে বেলাল মারা যাবে, চলে গেল। হযরতে বেলালের বুকের উপরে পাথর, চোখের কোনা দিয়ে পানি ঝরে। হযরতে বেলাল আল্লাহর জিকির বন্ধ করে না। আপনাকে আমাকে জিকির করার জন্য কেউ পিটায় না, মারে না, ধমক দেয় না, তবুও আমরা আল্লাহর জিকির করি না। আমরা বড় কপাল পোড়া। কথা বলেন না? এত সুন্দর জিহ্বাটা দিয়েছেন কে? আমার নবীজি বলেছেন, যার জিহ্বাটা আল্লাহর জিকিরে তরুতাজা থাকবে, আল্লাহর জিকিরে ভিজা থাকবে, ওই জিহ্বাওয়ালা মানুষ কোনদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। আল্লাহ বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন, তোমরা আমারে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হয়ো না। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার।
এজন্য বাজান চলতে ফিরতে উঠতে বসতে সব সময় জবানে আল্লাহর জিকির করবেন। জমিতে কাজ করতেছেন জিকির করবেন আল্লাহর, দোকানদারি করতেছেন জিকির করবেন আল্লাহর, চলতে ফিরতে সব সময় মাঠে ঘাটে হাটে বাজারে সব সময় যেন আল্লাহর জিকিরে জিহ্বাটা ভিজা থাকে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। যত বেশি মালিককে ডাকতে পারবেন তত বেশি মালিকের সাথে সম্পর্কটা গভীর হবে। কষ্ট হয়? বিরক্ত হইতেছেন? সামনের দিকে যাই বাজান, আমি যে কথা বলতে চাচ্ছিলাম, হযরতে বেলাল আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ তুমি তো সেই আল্লাহ, ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো, আল্লাহ তুমি কি পারো না আমি বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? তোমার মতো মালিকের জিকির করতে বড় কষ্ট হয়, আল্লাহ তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? হযরতে বেলাল দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই, বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ তুলার মতো নরম বানিয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আশিক রাসূল বেলাল, নবীর পাগল বেলাল, নবীকে কতটা মহাব্বত করতেন জানেন? নবীজি যখন মক্কা নগরীতে চলতো, হযরত বেলাল একবার ডানে যায় আর একবার বামে যায়। আমার নবী ডেকে বলে, বেলাল বুঝি না একবার ডানে আর একবার বামে, ব্যাপারটা কি? ডেকে বলে, নবী আপনি কালিমার দাওয়াত দেন, কোরআনের প্রচার করেন, ওই কাফেরগুলো আপনার শত্রু, আপনাকে টার্গেট করে যে তীর নিক্ষেপ করে গো নবী, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভেতরে ঢোকে। আমি বেলাল মারা গেলে ইসলামের ক্ষতি হবে না, আপনি নবী মারা গেলে ইসলাম আর মাথা উঁচু করে সামনের দিকে দাঁড়াতে পারবে না। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। তাহলে নিজের জীবনের বিনিময়ে আগলায় রাখতেন বিশ্ব নবীকে। হযরত বেলাল বলেন মারহাবা। বিশ্ব নবী যিনি ইন্তিকাল করেছিলেন, হযরত বেলাল ছোট্ট বাচ্চার মতো ফুপিয়ে ফুপিয়ে কান্না করে। সাহাবা ইকরাম ডেকে বলে, বেলাল এতটা ভেঙে পড়ো না, এতটা কান্না করো না। হযরত বেলাল বলে, না আমি আর জীবনে কোনোদিন আজান দেব না, আমি আজান দেওয়ার পরে বিশ্বনবী ইমামতির মুসল্লায় দাঁড়াবে না, আমি বেলাল আর কোনোদিন আজান দেব না, আমি বেলাল আর কোনোদিন আজান দেব না। সাহাবা ইকরাম সান্ত্বনা দেয়, বেলাল কারো কথা শোনে না, অঝরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে। বিশ্বনবী সোমবারের দিন ইন্তিকাল করেছিলেন, তাম পৃথিবীর উম্মতকে কাঁদিয়ে বুধবারের দিনে বিশ্বনবীর দাফন সম্পন্ন হয়ে গেল। আজ মদিনার সবুজ গম্বুজের নিচে আপনার আমার কলিজার নবী শায়িত। হযরতে বেলাল নবীজির দাফন সম্পন্ন হয়ে গেল, বলে আমি মদিনায় থাকবো না, আমি মদিনায় থাকলে পাগল হয়ে যাব। চলে গেলেন দামেস্কে। বাজান গো 6টা মাস অতিবাহিত হয়ে যায়, বেলাল আর মদিনায় আসে না। নবীজি ঘুমের ঘরে স্বপ্নে ডেকে বলে, বেলাল ও বেলাল, কত মানুষ দূর দূরান্ত থেকে আইসা আমি নবীর কবরের পাশে দাঁড়ায় সালাম দেয়, বেলাল আয় আয় আয়, কতদিন হয়ে গেল মদিনায় আসলি না রে বেলাল, একবার আইসা আমি নবীকে সালাম দিয়ে যা বেলাল আয়, এ বেলাল আয়। 6 মাস পরে বিশ্ব নবীকে ঘুমের ঘরে স্বপ্নে দেখার পরে বেলাল আর দেরি করলেন না, পরের দিন মদিনায় চলে আসলেন। সাহাবা ইকরাম বেলালকে ডেকে বলে, বেলাল দাও না একবার আজান দাও, কতদিন হয়ে গেল তোমার কণ্ঠে আজান শুনতে পাই না। ছোট ছোট বাচ্চারা পর্যন্ত বলে, মা বেলাল আসছে নাকি একটু দেখে আসি। চতুর্দিক দিয়ে হাজার হাজার মানুষের ভিড় হয়ে গেল। হযরত বেলাল বলে, না আমি আর কোনোদিন আজান দেব না। বেলাল কারো কথা শোনে না। নবীর নাতি হাসান আর হোসাইন, 2টা ভাই যখন 2টা হাত ধরেছে, হযরতে হোসাইন যখন বেলালের হাতটা ধরে বলে, নানু ভাই, নানাও চলে গেছে, তুমি আমাদেরকে ছেড়ে চলে গেছো, ও নানু ভাই কতদিন হয়ে গেল তোমার কণ্ঠে আমরা আজান শুনতে পাই না গো নানু ভাই। হযরতে হোসাইন যখন বেলালের হাতটা ধরে নানু ভাই বলে ডাক দেয়, কারণ বেলাল জানে হাসান আর হোসাইনকে আমার নবী কত ভালোবাসত। আমার ভাইরা, এই পৃথিবীর সব চাইতে শ্রেষ্ঠ নানা ছিলেন আপনার আমার নবী। কোনোদিন নাতিদের উপরে গরম করে কোনো কথা বলেন নাই।
একবার হযরতে ফাতেমার ঘরে 3 দিন ধরে চুলায় কোনো আগুন জ্বলে না। হযরতে হোসাইন বারবার বলে আম্মু খাইতে দাও, খাইতে দাও। হযরতে ফাতেমা সহ্য করতে পারলেন না। হোসাইন বড় জ্বালাইতেছে, রাগান্বিত হয়ে হোসাইনের গালে একটা থাপ্পড় বসাইয়া দিয়েছেন। হাসান ডেকে বলে ভাই, নানা স্যার আমাদের দুঃখ কেউ বুঝবে না, চল আমরা এই বাড়িতে থাকবো না। দুইটা ভাই কাঁদতে কাঁদতে চলে গেলেন। কিছু সময় পরে নবীজি এসে ডাক দেয়, ও মা ফাতেমা, আমার হাসান আর হুসাইন কোথায়? ডেকে বলে আব্বা হাসান আর হুসাইন বাড়িতে নাই। কেন রে মা, কই গেছে তারা? বলে বলবেন না বাবা, আজকে হোসাইন বড় জ্বালাইতেছিল, এজন্য রাগান্বিত হয়ে একটা থাপ্পড় বসায় দিয়েছি। দুই ভাই নানা নানা বলে কাঁদতে কাঁদতে চলে গেছে। কোথায় গেছে আমি ফাতেমা জানি না। আমার নবী ডেকে বলে মা ফাতেমা, ওই থাপ্পড় হোসাইনের গালে না রে মা, ওই থাপ্পড় লাগছে আমি নবীর কলিজায়। আমার নবী নাতিকে খোঁজার জন্য শুরু করে দিলেন। একটা রাখাল মাটির ভিতরে উর্দুম্বা মেষ চড়াইতেছেন। আমার নবী ডেকে বলে রাখাল, এই জায়গায় দুইটা সন্তানকে দেখেছো? বলে ফুটফুটে দুইটা বাচ্চা। নানা নানা বলতেছে, আর কান্না কাটি করতে করতে ওই যে জঙ্গল দেখা যায় ওইখানে তারা প্রবেশ করেছে। আমার নবী যায় তাকায় দেখেন দুইটা ভাই একটা গাছের গোড়ায়, এক ভাই আর এক ভাইয়ের মাথা, এক ভাই আর এক ভাইয়ের বুকের উপরে মাথা দিয়া আরামে ঘুমাইতেছে। আমার নবী তাকায় দেখে হোসাইনের গালের ভিতরে ফাতেমার থাপ্পড়ের 5টা আঙ্গুলের দাগ দেখা যায়। নাতির মুখে দাগ দেখা নবীজি সহ্য করতে পারলেন না, চোখের পানি ছেড়ে দিয়া কান্না করতেছেন। আমার নবীর চোখের পানি যখন হাসান আর হোসাইনের গালের উপরে পড়েছে, দুইটা ভাই ঘুম থেকে না না বলে চিৎকার মেরে উঠে সরিয়ে ধরেছেন বিশ্ব নবীকে। হোসাইন ডেকে বলে না না, মার কাছে খাবার চাইছিলাম, তোমার মেয়ে আমারে খাবার না দিয়ে আমারে থাপ্পড় মেরেছে। আমার নবী বলে নাতি, তোদেরকে যে আমি খাইতে দেব রে হাসান আর হোসাইন, এমন খাবার তোমার পকেটে নাই, চলো একটা খাবারের ব্যবস্থা আমি করব। ওই যে আপনারা ঘটনা শুনেছেন বাজার, নবীজি তখন শ্রমিকের কাজ করার জন্য একটা খেজুরের বাগানে গেলেন, পানি তোলার কাজ করলেন, 2টা খেজুরও পাইলেন। নবীজি মনে করলেন 2টা খেয়ে নে, শক্তি হবে। আমার ভাইয়েরা, এরপরে নবীজি আবারও পানি তোলা শুরু করলেন। খেজুরের বাগানের শ্রমিক বিশ্ব নবী, আমার ভাইয়েরা, যেটা দিয়ে পানি তুলতেছেন ওইটা যখন ছিঁড়ে কূপের ভিতরে পড়ে গেল, বাগানের মালিক ইহুদি নবীকে চেনে না, দৌড়ে চলে আসছেন। নবীজির জান্নাতি শরীর মোবারক একটা থাপ্পড় লাগায় দিয়েছেন। আমার নবী থাপ্পড়টা খেয়ে ডেকে বলে শোনো, কয়েকদিন ধরে আমি ক্ষুধার্ত, খাবার ঠিক মতো খাইতে পারি নাই, গালটা বুঝি শুকে গেছে, থাপ্পড় মারার কারণে তুমি মনে হয় হাতে ব্যথা পাইছো। চিন্তা করেন বাজান, কেমন নবী পাইছি। ওইদিকে আর ঘটনা লম্বা করব না, আরো কথা বলার আছে, ওইদিকে যাওয়ার সুযোগ নাই। হাতটা ধরে হোসাইন যখন ডেকে বলে নানু ভাই, ও নানু ভাই, দেওয়ার নাকবার আজান দাও। হযরতে বেলাল তাকায় দেখে হোসাইনের চেহারার ওপরে মনে হয় বিশ্ব নবীর চেহারা মোবারক ভেসে উঠেছে। মনে হয় মদিনার নবী ডাইকে বলে বেলাল দেন একবার আজান দে, কতদিন হয়ে গেল আমি নবী তোর আজান শুনতে পাই না। হযরতে বেলাল তখন হোসাইনের অনুরোধে 6 মাস পরে মদিনায় আইসা আবারও আজান দিলেন। বলুন আল্লাহু আকবার। এখানে আরো কিছু ঘটনা আছে, ওই দিকে যাব না। বেলালের উপর নির্যাতন জুলুমের কথা যখন বিশ্ব নবীর কান পর্যন্ত পৌঁছে গেল, আমার নবী ডেকে বলে আবু বকর, বেলালের নির্যাতন জুলুম আর কষ্টের কথা আমার সহ্য হয় না, যাও যাও তুমি আমার বেলালের জন্য একটা কিছু করো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েক গুণ দাম বেশি দিয়া গোলামীর জীবন থেকে হযরত বেলালকে আজাদ করলেন, মুক্ত করলেন। বলুন আল্লাহু আকবার।
এই যখন ইসলামের অবস্থা, একদিকে সন্তান হারানোর ব্যথা, আপন মানুষদের সমালোচনা, সাহাবায়ে কেরামদের উপর নির্যাতন জুলুম, এই জন্য নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়ে অশ্রু ঝরতেছে। আর নবীর যখন মন খারাপ, নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার? জোরে ডাক দেন না কার? আমার নবী ডেকে বলে, জিবরাইল, আমার বন্ধুর মা নাই বাবা নাই, আমি স্যার আমার বন্ধুর আপন কেউ নাই রে জিবরাইল। আমার বন্ধুর মনটা হয়েছে ভারী, আমি আল্লাহ সইতে নাহি পারি। লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যায় আমার বন্ধুর ওপরে নাজিল কর তাড়াতাড়ি। আল্লাহু আকবার। আমার নবী ডেকে বলেন, আনাস, আমার মনটা কেন খারাপ তোমরা জানো কি? তোমার মুস্কি হাসি দেওয়ার কারণ হলো এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো। বলুন আল্লাহু আকবার। বিশ্ব নবী তখন সাহাবায়ে কেরামদের সামনে তেলাওয়াত করে শুনিয়ে দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়া কাহুয়াল আবতার। আল্লাহু আকবার। এক নাম্বার আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। আমার আল্লাহ বলেন, অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। এই হাউজে কাউসার পৃথিবীর অন্য কোন নবী রাসূলকে আল্লাহ পাক দান করেন নাই। আপনার আমার নবীকে আল্লাহ পাক হাউজে কাউসার দান করেছেন। এই হাউজে কাউসারের পানি মধুর চাইতে মিষ্টি, পানির চাইতে ক্লিয়ার, দুধের মতো সাদা। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন বিচার দিবস কায়েম হয়ে যাবে, বিচার দিবসের একদিন হবে 50,000 বছরের সমান। যেদিন সূর্যটা সোহাগ মাথার উপরে চলে আসবে, যেদিন জমিন হবে তামার জমিন, পাহাড় পর্বত নদী নালা খাল বিল, বিল্ডিং আমারত কোনো কিছু থাকবে না। কুল্লু মান আলাইহা ফান, পৃথিবীর সব কিছু আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন। এই পৃথিবীর জমিনে আর কোনো কিছু থাকবে না। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন বেঈমানদের জিহ্বাগুলো কুকুরের মতো ঝুলে আসবে নাভি পর্যন্ত, যেদিন স্বামী স্ত্রীর পরিচয় দেবে না, মার সন্তানের পরিচয় দেবে না, ভাই ভাইয়ের পরিচয় দেবে না, ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। ওই ছায়ার ভিতরে আল্লাহ পাক 7 শ্রেণীর মানুষকে ছায়া দিবেন। তারা হলো আল্লাহর খাঁটি মুমিন বান্দা, নেককার মুত্তাকি বান্দা, আল্লাহর 7 শ্রেণীর প্রিয় বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের নিচে ছায়া দান করবেন। সেখান থেকে তারা কিয়ামতের ফাইনাল খেলা উপভোগ করবেন। বলুন আল্লাহু আকবার। কিয়ামতের মাঠে তৈরি করা ওইটা হলো আল্লাহর ভিআইপি গ্যালারি। আল্লাহু আকবার বলবেন না? সেই দিন দলে দলে মানুষ বিশ্বনবীজির কাছে যাবেন হাউজে কাউসারের পানি পান করার জন্য। কিয়ামতের ময়দানে একটাই মাত্র শব্দ, সবাই চিৎকার মারে বলবে, পানি পানি পানি, আর কোন শব্দ থাকবে। সবার মুখে একটাই কথা, পানি পানি। কঠিন কিয়ামত। কিয়ামত কত কঠিন হতে পারে। চিন্তা করেন, কিয়ামতের দিবসে যেদিন কোনো মানুষের শরীরে কোনো পোশাক থাকবে না। কিসের এমপি, কিসের চেয়ারম্যান, কিসের বক্তা, কিসের নারী, কিসের পুরুষ, কারো শরীরে কোনো পোশাক থাকবে না। আম্মা যারা আয়েশা এই কথা শুনে কেঁদে দিয়েছিলেন, আল্লাহ রাসূলকে বলেছেন, নবী, সেদিন যদি মানুষের পোশাক না থাকে আমারও কি অবস্থা হবে? আল্লাহ রাসূল বলেছেন, হ্যাঁ। তখন বলে, মানুষ কি লজ্জা পাবে না? একে অপরের লজ্জাস্থানের দিকে তাকাবে না? আল্লাহ রাসূল বলেছেন, সেদিন মানুষের দৃষ্টি থাকবে শুধু উপরের দিকে। একজন মানুষ আর একজন মানুষের চেহারার দিকে তাকাইতে পারবে, কিন্তু এই যে মুখমণ্ডল থেকে এই গলার নিচে কি, এটা মানুষের দেখার কোনো ক্ষমতা থাকবে না। কেউ কারো চেহারার দিকে তাকানোর সুযোগ পাবে। ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল হাউজে কাউসারের পিয়ালা নিয়ে দাঁড়িয়ে থাকবেন। শোনেন, হযরত আবু বকর পিয়ালাগুলো ভরায়া দিবেন, মাঝখানে দাঁড়িয়ে থাকবেন হযরত ওমর। হযরত ওমর আবার বিশ্বনবীর হাতে দেবেন,
আর নবী তার আদরের উম্মতদেরকে খুঁজে খুঁজে হাউজে কাউসারে পানি পান করায় দিবেন, বলুন সুবহানাল্লাহ। রসুলের হাতে এক পেলা হাউজে কাউসারে পানি পান করলে জান্নাতে ঢোকা পর্যন্ত তার আর তৃষ্ণা লাগবে না, তৃষ্ণা মিটে যাবে। আর কিয়ামতের একদিন হবে 50,000 বছরের সমান। মানুষ দলে দলে বিশ্বনবীর কাছে যাবেন। কিছু মানুষের চোখের সামনে আল্লাহ তাআলা পর্দার আবরণ তৈরি করে দেবেন, তারা রসুলকে দেখতে পাবে না। তখন বিশ্বনবী ডেকে বলবেন, আল্লাহ আমি সংখ্যায় আমার অনেক উম্মতকে দেখতে পাইলাম, কেন জানি সংখ্যাটা কমে গেল। আমার আল্লাহ তখন জবাব দিয়ে বলবেন, পয়গম্বর ও আমার বন্ধু, আপনি তো সবাইকে আজকে পাইকারি দরে হাউজে কাউসারে পানি পান করাইতে পারবেন না। দুনিয়ার জীবনে 2টা অপরাধ করেছিল যারা, আজকে হাউজে কাউসারের পানি পাবে না তারা। কয়টা অপরাধ? জোরে বলেন কয়টা? জানতে মনে চায়? কষ্ট হচ্ছে আপনাদের, অনেক কষ্ট হচ্ছে, বুঝতে পারতেছি। দিল দিয়ে কথাগুলো বুঝবেন। মাহফিলে গেলাম, হই হুল্লার করলাম, চলে আসলাম, এটা না, কিছু নিয়ে যান। আমি এখন আপনাদেরকে যাওয়ার জন্য কিছু মেসেজ দেব, নিয়ে যাবেন বাড়িতে ইনশাল্লাহ। এদিক খেয়াল করেন, রসুলের হাতে কঠিন কিয়ামতের ময়দান নবীজি পিয়ালা নিয়ে দাঁড়িয়ে থাকবেন। আপনি নবীজিকে নিজের চোখে দেখবেন, রসুলের হাতের সে আপ্যায়নটা গ্রহণ করবেন। রসুলের হাতে কারা কারা হাউজে কাউসারে পানি পান করতে চান? 2টা হাত তুলে আমার আল্লাহকে দেখান। আল্লাহ, আল্লাহ তাকায় দেখো মালিক। এই জয়পুরহাটের, আক্কেলপুরের, গোপীনাথপুরের মানুষগুলো হাত তুলে ধরেছে। আল্লাহ এই ভিডিওটা আল্লাহ আসমান থেকে দেখো আল্লাহ, ফেরেশতারা রেকর্ড করে রাখতেছে। আল্লাহ কঠিন কিয়ামতের ময়দানে নবীজির হাতে আমাদের সবাইকে এক পেয়ালা করে হাউজে কাউসারে পানি পান করা তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আরো একবার বলেন আমিন। হাতটা আমার, নবীকে দেখবো, দু নয়ন ভরে দেখবো, আর রসুলের হাত থেকে পেয়ালা টেনে পান করব। যে পান করতে পারবে জান্নাতে ঢোকা পর্যন্ত তৃষ্ণাই লাগবে না, মিটে যাবে। সুবহানাল্লাহ বলেন। এদিক খেয়াল করেন, এদিক খেয়াল করেন, আল্লাহ রসুলের হাতে হাউজে কাউসারের পেয়ালার পানি, আল্লাহর আরশের নিচে ছায়া, এই 2টা যদি আপনার ভাগ্যে জুটে যায়, আপনি জান্নাতি, আপনারা টেনশন নাই। সুবহানাল্লাহ। কিন্তু হাউজে কাউসারে পানি চাইলেন আর পাইলেন, অতই সহজ না। আমি আপনাদের এলাকায় আসলাম, একটা ছেলের হাতে কিছু চকলেট দিলাম, দিয়ে বললাম, বাবা আমি মুসাফির মানুষ, এক বদনা পানি এনে দাম, একটু উজু বানাবো। ওই ছেলেটা চকলেট পায়ে মারছে দৌড়, মাঝপথে আসার খায় পড়ে গেছে, হাঁটু ছিলে গেছে, রক্ত বেরোয়েছে। কিন্তু ওই চকলেট থাকার কারণে উঠে দাঁড়াইছে, বদনা ভরে পানি নিয়ে আমার সামনে হাজির। আমি তখন বললাম, বাবা এই পানিটা আনতে গিয়ে তোমার কষ্ট হয়েছে, মাঝপথে আসার খাইছে, পড়ে গেছে, ব্যথা পাইছে মনে হয়। ওই ছেলেটা চকলেটের আনন্দ আর খুশির ঠেলায় বলতেছে, আমি এরকম কত পরে যাই, আমার কিছুই হয় না। কথা কয় না, কথা কয়। ওই ছেলেটা যেমন চকলেটের আনন্দে কিছু মনে হয় না, কিয়ামতের কঠিন দিন যদি আপনার ভাগ্যে হাউজে কাউসারের পানি আর আল্লাহর আরশের নিচে ছায়া জুটে যায়, কিয়ামতের কঠিন দিন আপনার কাছে কঠিন মনে হবে না, আল্লাহ সহজ করে দেবেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে হাউজে কাউসারের পানি চাইলেন আর পাইলেন, কাজ করা লাগবে না। কথা কয় না। আপনি হয়তো হঠাৎ করে নামাজ ধরছেন, পুরাতন যারা নিয়মিত নামাজ আদায় করে ওরা তখন আপনাদেরকে দেখে সমালোচনা করে, সূর্য কোন দিক উঠছে, হ্যাঁ উত্তর পাড়া বাদশা দিকে মসজিদে, নামাজ পড়বা না, আবার 2 দিন পরে ছাড়িয়ে দিবা। কথা কয়। ওই সমস্ত পুরাতন মুরব্বীদেরকে বলবো, শোনেন, আপনি তো দাওয়াত দিয়ে 5 জনকে মসজিদে আনতে পারেন না, তাহলে এই ছেলেটা হঠাৎ করে নামাজ ধরেছে, একে নিয়ে কেন সমালোচনা? এ 2 দিন পড়বে না 2 ওয়াক্ত পড়বে, এটা এর ব্যাপার। পারলে ওর জন্য দোয়া করেন যে ভাইয়া তুমি মসজিদে আসছো, ভাতিজা তুমি মসজিদে আসছো, দেখে দিলটা ভরে গেছে, আল্লাহর কাছে দোয়া করি মৃত্যু পর্যন্ত আল্লাহ তোমাকে সিজদা দেওয়ার তৌফিক দান করুক। আপনি দোয়া করবেন, ফাজলামি করেন কেন? দেখি তোর নামাজ কয়দিন থাকে, ওই মানে মসজিদের সিসি ক্যামেরা, কে আসে আর কে যায় খবর রাখে। এ কথা কর। যুবক বয়সে দাড়ি রাখছে, তারও টিটকারি মারে, হ্যাঁ এই বয়সে বুড়ের ভাব ধরলু, বউ পাবু, না পেলে তোরটা বিয়ে করবি। ফাজিল লোক কোথাকার। কথা কন, কথা কর, কোনো ব্যালেন্স পায় না। একটা যুবক দাড়ি রাখছে, এটা তো আনন্দের বিষয়। ওই বয়সে আপনি রাখতে পারেন, আপনি কপাল পোড়া। যুবক রাখছে, ভাগ্যবান। আপনি দোয়া করেন যে ভাই তোমার মুখে দাড়ি দেখে দিলটা ভরে গেছে, তোমার মুখে দাড়ি আল্লাহ যেন বানায় দে জান্নাতে ভিআইপি বাড়ি।
দোয়া করে। যুবক বয়সে দাঁড়িয়ে রাখলে এটা নিয়ে সমালোচনা।